আসসালামু আলাইকুম বন্ধুরা। শেষ বিকেলে একটি ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই ভিডিওটা আমি আগে করি নাই, তবে আমার গাছগুলো প্রায় 5 বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে। একটা স্টিক বের হয়ে অসংখ্য ফুল ফুটে। ফুলগুলোর হালকা সুবাস আছে। গাছগুলোতে দেখুন, আগেও স্টিক হয়েছিল আরও 3টা। সেই স্টিক ফুলগুলো ঝরে পড়ে গিয়েছে। আমার সাথে আছে আমার ছোট বিড়াল পেনজিয়া। তো আমি এখন ফুলের কথাটা বলছি। এই ফুলটার নাম হচ্ছে ক্রিনাম লিলি। ক্রিনাম লিলি এত সুন্দর একটা সুবাস, যেটা নিজে বাস্তবে ঘ্রাণ না নিলে বোঝা যায় না যে কত ভালো লাগে এই ফুলটাকে। এইটা হচ্ছে, যেহেতু লিলি ফুল, এটার থেকে ক্রমাগত চারা বের হয়। নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য চারা বের হচ্ছে। আর এটা মাদার বাল্বটা থেকে সবচেয়ে বড় ফুলটা ফুটেছে। অসংখ্য ফুল একটা স্টিকের মধ্যে। ফুলের মধ্যে মোট 6টি পাপড়ি আছে। আমি একটা ফুল হাতে নিয়ে দেখাচ্ছি। 6টি পাপড়ি আছে। 6টি পাপড়ির সাথে আবার 6টি পরাগদণ্ড আছে। প্রতিটি পরাগদণ্ডের মাথায় একটি করে লম্বা পরাগ। পরাগগুলোকে দেখলে মনে হয় যেন একটা করে চিকন চিকন পাখি বসে আছে। আর পরাগদণ্ডগুলোর মাথাটা একেবারে গাঢ় বেগুনি রঙের। হালকা বেগুনি হতে হতে একবারে পরাগ রেণুটা গাঢ় বেগুনি। এত সুন্দর একটি ফুল আনন্দিত না হয়ে থাকা যায় না। এটাকে দেখেই মনে হচ্ছে এটাই হচ্ছে আমার ছাদ বাগানের সার্থকতা। এই লিলির কন্দ আপনারা সংগ্রহ করেন নার্সারি থেকে। এর গাছ হলে, একবার গাছ হলে এটার গোড়ার থেকে ক্রমাগত চারা হতে থাকে। একটি গাছ বেঁচে গেলে আপনাকে আর কখনো চিন্তা করতে হবে না। এর পরিচর্যা স্বাভাবিক জৈব সার সমৃদ্ধ মাটি আর পরিমিত পরিমাণে পানি দিলেই, এই যে এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়, বৈশাখ মাসেই হঠাৎ করে এই ফুলটা ফুটে ওঠে। আর সকল লিলিগুলোই কিন্তু আমরা যে আমাদের বাসায় যে লিলিগুলো আছে, যেমন অরেঞ্জ লিলি, রেড লিলি, ডে লিলি, সব লিলি কিন্তু, বেলাডোনা লিলি, সব লিলি এই সিজনে ফুটে থাকে। এই ফুলটি অনেক সুন্দর, বাস্তব চোখে দেখলে বোঝা যায়। তো আপনারা এই গাছটি লাগান এবং বাড়ির সৌন্দর্য বর্ধন করুন।